السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد الذي أرسله بالحق شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كلوا من طيبات ما رزقناكم واشكروا لله إن كنتم إياه تعبدون. عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده ووالده والناس أجمعين. رواه البخاري رواه مسلم بلي آمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আমার কাঁদেরে দিল আমার কাঁদেরে যেতে সোনার মদিনা মন আমার কাঁদেরে দিল আমার কাঁদেরে যেতে সোনার মদিনা যেই মদিনা ধন্য হলো পেয়ে তব নিশানা মন আমার কাঁদেরে দিল আমার কাঁদেরে যেতে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
আরবের বুকে মক্কা নগরে যেথায় মা আমিনার ঘর খোদার করুণায় কাউসার হয়ে ঝরছে সেথায় বারবার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মনটা যদি হইতো প্রবল হাওয়া হইতো যদি জোর কবুতর পাখির ডানায় পাঠিয়ে দিতাম মদিনারি পথ যেথায় আমার প্রিয় নবী ঘুমাই চিরন্তন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা محبت اللهم صل على وعلى آل سيدنا তোমারি জন্যে মন কাঁদে আঁখি কাঁদে ত্রিভুবন কাঁদে রাসূল শুধু বেদনা হৃদয়ে সে বাসা বাঁধে তোমারি জন্যে মন কাঁদে আঁখি কাঁদে ত্রিভুবন কাঁদে তুমি না হে রাসূল লা ইলাহা হাজর লা ইলাহা হাজর লা ইলাহা হক লা ইলাহা বালা লা ইলাহা হাইনা লা ইলাহা হাজর লা ইলাহা লা ইলাহা আমার মনে বার বেদনা আমি বারবার যেতে চাই মদিনা ভালো মনে বার বেদনা আমি বারবার যেতে চাই মদিনা দয়ার মাওলা দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা জরে লা ইলাহা যিকর লা ইলাহা হক লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ বাল মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা বালা লা ইলাহা বালা লা ইলাহা আল্লাহ পাকের কি খেলা বালা বাজল ডঙ্কার কারবালা বালা আল্লাহ পাকের কি খেলা বাজল ডঙ্কার
ইল্লাল্লাহ লা ইলাহা আজর লা ইলাহা হক লা ইলাহা লা আজর লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সে আল্লাহ পাকের জন্য যে আল্লাহ তাবারক তাআলা দয়া করে, মায়া করে দুনিয়ার সমস্ত জায়গা থেকে ফারক করে পবিত্র জুমাতুল সানি মাসের শেষ জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন। উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। শত কোটি লাখ কোটি দরুদ আর সালাম সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন হাবিব কিবরিয়া রাসূল আরমিয়া নূর মুজাসসাম নবী যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে আল্লাহর আটখানা জান্নাত। উচ্চ আওয়াজে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব বলেছেন অনাহার ও দুর্ভিক্ষর কারণ কি কি কারণে অনাহার ও দুর্ভিক্ষ আসে, কোন কোন কাজগুলোর কারণে আমরা দুর্ভিক্ষ আসে, অনাহার ছাড়ি না, বরকত হয় না, বিপদ ছাড়ে না। এর কিন্তু কয়েকটা কারণ রয়েছে, তার মধ্যে এক নাম্বার হলো আল্লাহর না শুকরিয়া আদায় করা। আল্লাহ যা দিয়েছে আল্লাহর শুকরিয়া আদায় করা। আল্লাহ তাআলা বলেছে, বান্দারে আমি তোমাকে যা দিয়েছি বলো লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি বাড়িয়ে দেব, আর যদি শুকরিয়া আদায় না করো ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আমি মস্ত বড় শাস্তির ব্যবস্থা করেছি। কন্যা নাউজুবিল্লাহ। এটা একটা কারণ। দ্বিতীয় নম্বর কারণ হলো সুদের কারবার যারা করে, সুদ যারা খায়, লেনদেন করে। তৃতীয় নাম্বার কারণ বেনামাজিরা যারা নামাজ পড়ে না কিন্তু কথায় কথায় কয় ঈমান ঠিক আছে, আছে কিনা আমাদের সমাজে, এর একটা কারণ। আর একটা কারণ হলো বেশি জিনার কারণ, জিনা যারা বেশি বেশি করে। আর একটা কারণ হলো যারা নিশাদ্রব্য খায়, গাঁজা খায়, মদ খায়, ইয়াবা খায়, ফেন্সি খায়, যাই খায়, মাদক দ্রব্য যারা খায়, এর কারণে মদ্যপান করা হারাম। কন্যা নাউজুবিল্লাহ। এগুলো যারা করবে এদের কারণে দুর্ভিক্ষ আসে, এদের কারণে আল্লাহ পাকের কাছে দোয়া কবুল হয় না। কিন্তু আমরা তো বুঝতে পারি না, গুনাহ করতে 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 আল্লাহর কাছে চাই, তখন আর আল্লাহ দেয় না, তখন আল্লাহ থেকে আমরা মুখ ফিরিয়ে নিই। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দারে পৃথিবীর কেউ দিতে পারবে না যদি আমি তোমাকে না দিই। কোনো দরবারে কারো কাছে যাইয়া তোমার কোনো লাভ নাই, কেউ দিবে না যদি আমি তার মাধ্যম দিয়ে না দেই। কন্যা সুবহানাল্লাহ। সেই জন্য প্রত্যেকটা মুহূর্তে তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ পাকের কাছে রুজু থাকতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহ তাআলা বলতেছে, বান্দারে আমার কাছে চাও, আমার কাছে চাইলে আমি আল্লাহ ফিরাই না, তকদিরে তোমার যা আছে ওটা হবেই, আমি আল্লাহ তোমাকে দেব। কন্যা সুবহানাল্লাহ। যে আল্লাহর কাছে না আছে যদি আপনি রাস্তা দিয়ে ঘোরেন, আল্লাহ কি দেবে? জোরে বলেন, আল্লাহ কিন্তু দেবে না। একটু দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা ও আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারা 17 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আলোচনা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন।
আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে হে মুমিনগণ, আমি তোমাদেরকে যেসব পবিত্র জীবিকা সর্ব করিতেছি তা থেকে খাও এবং আল্লাহর প্রশংসা করো বা কৃতজ্ঞতা প্রকাশ করো। যদি তোমরা সত্যিকারে তারই আনুগত্য করো, দাসত্ব করো। কন্যা সুবহানাল্লাহ। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে, বান্দারে আমি তোমাকে যেই বস্তুগুলা তোমার জন্য জায়েজ করেছি, হালাল বস্তুগুলা আমি যা তোমাদেরকে দিয়েছি থেকে তোমরা খাও, আহার করো। আমার ওই পবিত্রতা তোমরা স্বীকার করো, আমার ওই আনুগত্য তোমরা স্বীকার করো। যদি না করো, আল্লাহ তাআলা বলতেছেন, ইন তাকফুরু ফাইন্নাল্লাহু গনিয়্যুন আনকুম ওয়া লা ইয়ারদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বান্দারে মানুষ যদি আল্লাহর নিকটে, আল্লাহ বলেন, হে আমার বান্দা যদি অস্বীকার করো, যদি অস্বীকার করো, অকৃতজ্ঞ হও, তাহলে অবশ্যই আল্লাহ তোমাদের কাছে মুখাফেক্ষী নন। আল্লাহ বলেন, ওয়ালা ইয়ারদা লিইবাদিহিল কুফরা ওয়া ইন তাশকুরু ইয়ারদাহু লাকুম। আল্লাহ বলেন, বান্দারে কুফরিতে তিনি তার বান্দাদের কুফরিতে তিনি সন্তুষ্ট নন। আর যদি তোমরা কৃতজ্ঞ হও, তাহলে কৃতজ্ঞতা তাদেরকে তোমাদের জন্য সন্তুষ্ট করবে। জুমার 7 নম্বর আয়াত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বান্দারে তোমরা যদি আল্লাহ তাআলার কুফরি করো, আল্লাহর যদি তোমরা কুফরি করো, আল্লাহ তোমাদের কুফরিতে সন্তুষ্ট নয়। কুফরি কি? কুফরি হলো, প্রথম নাম্বার হলো নিজের জীবনের উপর জুলুম করা। আল্লাহ নামাজ ফরজ করেছে, নামাজ পড়ে না। আল্লাহ মদ খাওয়া হারাম করেছে, মদ খাওয়া বাদ দেয় না। জিনা করা বাদ দিতে বলেছে, হারাম করেছে। এইগুলা যদি আমাদের মধ্যে থাকে, এটা আর আল্লাহকে অস্বীকার করা, জুলুম করা। আপনি যে হাত দিয়েছে, আল্লাহ পা দিয়েছে, জবান দিয়েছে ভালো কিছু বলার জন্য, কান দিয়েছে ভালো কিছু শোনার জন্য। আপনি যদি এইগুলো না করে যদি নিজের মন মতো কিছু করেন, আল্লাহ বলেন এটাই হলো সবচাইতে বড় কুফরি। শুধু চিন্তা করেন যে আমি যদি মন্দিরে গিয়ে পূজা করি, আমি যদি একজনকে হত্যা করি, এটাই না। এটা ছাড়াও আল্লাহ যেগুলো আপনাকে দিয়েছে, এগুলো আল্লাহর রাস্তায় আল্লাহর জন্যই খরচ করতে হবে, আল্লাহর জন্যই ব্যয় করতে হবে। কন্যা সুবহানাল্লাহ। এর দরুদ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তুমি আসমানে থাকো প্রভু, আমি জমিনে, তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে। আমি তোমারি গোলাম গো, অন্য কারণ আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আলিমুল গায়ব তুমি, মালিক রব্বানা। আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ, আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ। চিল্লা বলেন মারহাবা। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন, আমার বান্দারে কুল হুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কলিলাম মা তাশকুরুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দারে
হে আমার বান্দা, সূরাতুল মুল আল্লাহ বলেন 23 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, বলুন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং শ্রবণের জন্য, কর্ণ দেওয়ার জন্য, শ্রবণের জন্য। আল্লাহ তাআলা আল্লাহ বলেন শ্রবণের জন্য, কর্ণ শোনার জন্য আল্লাহ কান দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কি দিয়েছে? আল্লাহ কান দিয়েছে শোনার জন্য। এই কান দিয়ে যদি আপনি গান শোনেন, যদি বাজনা শোনেন, পরনিন্দা গীবত যদি শোনেন, আল্লাহ বলেন বান্দারে, হে রাসূল আপনি বলে দিন, দেখার জন্য চক্ষু ও বোঝার জন্য আত্মসমত তৈরি করেছেন। তোমাদেরকে এই অমূল্য সম্পদ দান করা সত্ত্বেও তোমরা যা প্রশংসা বা কৃতজ্ঞতা প্রকাশ করছো তা নগণ্য মাত্র। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন যেই জন্য কান, চক্ষু, বিবেক, বুদ্ধি তোমাদেরকে দেওয়া হলো, এর মধ্যেও যদি তোমরা যে আল্লাহর পবিত্রতা স্বীকার করছো, আল্লাহর আনুগত্য করছো, এ তো নগণ্য মাত্র, সামান্য হয়ে যাচ্ছে। যদি এটাও করো তবু আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো তা করি না, আমরা কান দিই। সূরাতুল মুলক আল্লাহ বলেন কান দেওয়া হয়েছে ভালো কিছু শোনার জন্য, আপনার চক্ষু দেওয়া হয়েছে ভালো কিছু দেখার জন্য, বিবেক বুদ্ধি দেওয়া হয়েছে ভালো কিছু করার জন্য। কিন্তু আমরা তো ভালো কিছু করি না, আমরা শুধু সারাদিন মানুষের গীবত নিয়ে থাকি। কথা বলেন ঠিক কিনা? সারাদিন কার ক্ষতি করলে কতটুকু আমার লাভ হবে, এই বিষয়গুলো আমার আপনার মধ্যে আছে। আল্লাহর হাবিব বলেন দুর্ভিক্ষের জন্য, অনাহারের জন্য এটাও একটা কারণ। দুর্ভিক্ষ অনাদি, বৃষ্টি নাই, ফসলাদি হচ্ছে না, আবাদ হচ্ছে না, এটাও একটা কারণ অন্যের প্রতি জুলুম করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর হাবিব বলেন আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ, জুলুম হলো, পাপ হলো অন্ধকার। এই জুলুমটা কিয়ামতের ময়দানে বান্দার জন্য বিশাল অন্ধকার হয়ে দেখা দেবে। কন্যা নাউজুবিল্লাহ। বান্দা যদি দুনিয়ার বুকে জুলুম করে, বান্দা যদি দুনিয়ার বুকে যদি অন্যায় করে, আল্লাহর হাবিব বলেন এই অন্যায়টা কিয়ামতের ময়দানে পাহাড়ের মতো অন্ধকার হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। আপনি চিন্তা করতেছেন আমি গীবত করতেছি, আমি বোধহয় জান্নাত কামাই করতেছি, না, আপনি চিন্তা করতেছেন অন্যের বিপদ কিভাবে হয়। দেখবেন কিছু মানুষ আছে সামনে সালাম দেয় কিন্তু পিছন দেয় কাটাকাটি করে, আছে কিনা? জোরে বলেন। এদের কথা কোরআনে আছে কিনা? নাই। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদ লাহুম নাসীরা। আল্লাহ বলেন মুনাফিক যারা হবে, মুনাফিক যারা হবে তাদের স্থান হবে জাহান্নামের নিম্ন স্তরে, আর তারা আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য পাবে না। সুবহানাল্লাহ পড়ে। আর আপনি যদি চিন্তা করতেছেন অমুকে আমার নামে গীবত করতেছে, মুনাফিকি করতেছে, এতে আপনার কোনো লস নাই, তার নেক আমল আপনার আমলনামায় আসবে। আর এই ব্যক্তিটা মৃত্যুর পরে জাহান্নামের সর্বোচ্চ নিচে যাবে। কোরআন বলছে। কে বলছে? কোরআন কার বাণী? জোরে বলেন। এটা কি আমার বাণী? এটা কিন্তু কারো বানানো নয়। আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন এমন একটা বস্তু, এই কোরআন তোমাদেরকে দেওয়া হলো, এই কোরআনের বাণী হলো যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন কেবলমাত্র মুত্তাকিনদের হিদায়াতের জন্য দেওয়া হয়েছে। আল্লাহ বলেন মারহাবা। আর দরবারের মারহাবা। দরুদ আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا
لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন বান্দারে দুর্ভিক্ষ অনাদিন অনাহারের জন্য এটা একটা কারণ, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম আযাবি লাশাদীদ। বান্দা আমি যে নিয়ামত তোমাকে দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো। যদি শুকরিয়া আদায় করো আমি নিয়ামত তোমাদেরকে বাড়ায় দেব, আর যদি শুকরিয়া আদায় না করো ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন শুকরিয়া যারা আদায় করবে না তারা দুর্ভিক্ষ অনাহার এর মধ্যে থাকবে, ডানও বুঝবে না বামও বুঝবে না, আল্লাহকে ভুলে যাবে। মিস্টার ইবলিস শয়তান তাদের মাথায়, মিস্টার ইবলিস তাদের বস হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য আপনি গরিব হয়েছেন দুঃখ নাই, আল্লাহর শুকরিয়া আদায় করেন, আল্লাহর কাছে চান আল্লাহ আমার এইটা দরকার। দেওয়ার মালিককে জোরে বলেন, দেওয়ার মালিক হলো আল্লাহ। আল্লাহ বলেন আমার কাছে চাইতে হবে। কার কাছে চাইতে হবে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার বলেন। নিশ্চয় আমার মুখ আল্লাহর দিকে ফিরাই দিলাম, আমার মুখ আল্লাহর দিকে মুতাওয়াজ্জা করে দিলাম। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি গোটা বিশ্বের মালিক, যেই হলেন আমার আল্লাহ। হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আর আমরা কোনদিন মুশরিকদের অন্তর্ভুক্ত নই। কোন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটা পড়ার মাধ্যম দিয়া, যিনি আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম নবী আলোচনা করতেছেন নামাজের মধ্যে যখন বান্দা দাঁড়ায় যায়, নামাজের মধ্যে যখন বান্দা তেলাওয়াত শুরু করে দেয়, আল্লাহ বলেন আমি বান্দার সামনে থেকে কোরআন তেলাওয়াত শুনতে থাকি। এই জন্য নামাজে দাঁড়ানোর পরে দুনিয়ার কোনো চিন্তা ফিকির করা যাবে, দুনিয়ার কোন নেতার চিন্তা করা যাবে না, নামাজে দাঁড়িয়ে সুদের চিন্তা করা যাবে না, নামাজে দাঁড়িয়ে থেকে কারো গীবতের চিন্তা করা যাবে না। যদি কেউ কারো গীবত করেন, আল্লাহর হাবিব বলেন যদি লক্ষ লক্ষ বার যদি নামাজ পড়ো, কেরাত করো, এই জবান দিয়ে যদি অন্যের গীবত করো, তাহলে এক আনা সওয়াব তোমার আমলনামায় যাবে না। সুবহানাল্লাহ পড়ে। কিন্তু আমাদের এই আমলটা বেশি, ঠিক কি না? চলতে ফিরতে দেখতে অমুকি খারাপ তমুকি খারাপ, উনি একবারে আল্লাহর ফেরেশতা, কথা কয় না? হ্যাঁ, উনি একবারে অলি আলকা। অলি আলকা বোঝেন? মানে আলকাতরা, ওনার কোনো পাপ নাই। একজনকে দেখলে আর একজনের গীবত আছে না নাই? জোরে বলেন। আল্লাহ তাআলা বলেন গীবত যারা করবে, আল্লাহর হাবিব বলেন এরা মুনাফিকের অন্তর্ভুক্ত হবে। আর যারা মুনাফিক হবে কিয়ামতের ময়দানে আবু লাহাব আবু জাহেলদের কাতারে দাঁড়াতে হবে। কন্না নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে উবাই আল্লাহর হাবিবের সাথে মুনাফিকি করেছে, দাওয়াত খেয়েছে, কিন্তু রাসূলের বিরুদ্ধে কথা বলেছে, আছে না নাই? বর্তমান সমাজে দেখবেন আপনাকে সালাম দেবে, আপনি যাওয়ার সাথে সাথে আপনার গীবত শুরু করে দিয়েছে, আছে না নাই? এই জবান দিয়ে যত গীবত করবা তোমার আমলগুলো তাড়াতাড়ি তোমাকে ছেড়ে চলে যাবে, ঠিক কি না? কাজেই এই জবান দিয়ে গীবত করা যাবে না। গীবত কি করা যাবে? একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সম্মানিত হাজিরিন, আজকে জুমার নামাজ অনেকের কাছে এটা মূল্যহীন। জুমার নামাজটা কিরকম দামি কেউ তা জানেই না, ঠিক কিনা? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইযা নুদিয়াস সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'a। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, বান্দারে, হে আমার মুমিন বান্দারা, হে মুমিনগণ, যখন তোমাদেরকে শুক্রবার দিন জুমার নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর জিকিরের উদ্দেশ্যে ধাবিত হয় এবং বেচা কেনা বন্ধ করে দাও। পৃথিবীর যত রকমের কাজ আছে, এই কাজগুলা বন্ধ করে তোমরা মসজিদের দিকে যাইতে থাকো। অনেকে আছে নামাজ না পড়লে ইমান তাজা আছে না? এরা ভণ্ড, এক নম্বরে বাটপার, এক নম্বরে সিটার বাটপার, যারা নামাজ ছাড়া আল্লাহ রসুলের কাছে যেতেছে। আল্লাহ রসুল বলেছেন, যার কাছে নামাজ নাই তার কাছে পবিত্র নাই, এটা এক নম্বরে ভণ্ড। কথা কি ক্লিয়ার? যার কাছে নামাজ নাই, ওযু নাই, ওযু গোসল যার কাছে নাই, পবিত্রতা যার কাছে নাই, আল্লাহ রসুল বলেন তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। যার কাছে ওযু নাই, নামাজ নাই, তার কাছে কি পবিত্রতা আছে? জোরে বলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব বলেছেন, জুমার দিন যিনি এক জমা, দুই জমা, তিন জমা, পিঠে পিঠি তিন জমা যিনি ত্যাগ করবে, তার অন্তরে মোহর মেরে দেওয়া হবে। এমন মোহর মেরে দেওয়া হবে, এই ব্যক্তিটা ভালো কাজ করতে পারবে না। মিস্টার ইবলিস শয়তান তার অন্তরে বাসা বাঁধবে। কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর হাবিব বলেন, এই নামাজটা, জুমার নামাজটা বান্দার জন্য কত গুরুত্বপূর্ণ, তার কারণ হলো জুমার দিনে তিনটা টাইম রয়েছে। এই তিনটা টাইমের মধ্যে আল্লাহ তাআলা বান্দার আমলনামাগুলো কবুল, বান্দার দোয়াগুলো কবুল করে। কন্যা সুবহানাল্লাহ, আর ধরো সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিস শরীফ থেকে আল্লাহর হাবিব হযরত ইমামে গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, উনি একটা কিতাব লিখেছেন। এই কিতাবের মধ্যে আছে যে বান্দা, একজন মানুষ নামাজ পড়তো, রোজা করতো, হজ করতো, যাকাত দিত, অনেক কিছু করতো, কিন্তু তার একটা আমল ছিল, উনি একজনকে দেখলেই আরেকজনের নামে গীবত করা শুরু করতো। কি করতো? এটা আমাদের সমাজে আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? আপনি গীবত করলেন, কিন্তু আপনার ক্ষতি হলো, আপনার ক্ষতি যার নামে করলেন তার লাভ হলো, আপনার নেক আমলগুলি তার আমল নামে আল্লাহ দিয়ে দিল। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে দেখা যায়, এটা আমরা মনেই করি না। আমি আপনি মনে করতেছি যে একটা ফোর্থ সাবজেক্ট, কিছুই না। এই গীবতের কারণে অনাবিক্ষ বৃষ্টি হয় না, মানুষ অনাহারে থাকে, মানুষের দরিদ্রতা যায় না, এটার একটা কারণ। কন্যা নাউজুবিল্লাহ। গীবত কি করা যাবে? নামাজ কি ছেড়ে দেওয়া যাবে? নামাজ যার কাছে নাই, পবিত্রতা যার কাছে নাই, তার কাছে কোনো জিনিস নাই। অনেকে দেখবেন যে ইমামদের পিছনে খোঁচায়, আছে কিনা? এক কলম লেখাপড়া নাই, সূরা ফাতিহা ধরবেন, বলবেন ভাই ওযু ভাঙার কারণ কয়টা? একটাও বলতে পারবে না। উনি ওলিয়া আলকা হয়ে গেছে, ইমামের পিছনে লাগে, আছে না? মুয়াজ্জিনের পিছনে লাগে, মসজিদে যারা ঝাড়ু দেয় তাদের পিছনে লাগে। কিন্তু তার সামনে যদি মদের ভাটা থাকে, জুয়ার আড্ডা থাকে, ব্যভিচার হয়, কিছু বলে না। যদি ইমাম সাহেব যদি একটা মাসলা বলে, ইমাম সাহেবের পিছনে ঝড় উঠে যায়, আছে না নাই? এটাও দুর্ভিক্ষের একটা কারণ। কাজেই আমার ভাই ও বাবাজিরা, এগুলো বাদ দেন, এগুলো করা যাবে না। আর কতদিন? এই যে গতকালকে আমার হাতাম আলী চাচা ইন্তেকাল করেছে, উনি লাঠি ভর দিয়ে দিয়ে, আল্লাহ পাক, আমি দেখতাম এই মসজিদে ওই মসজিদে আসতো, কষ্ট করে করে আসতো, কিন্তু কোনো ভালো মানুষ ওনার মতো আমি এই মসজিদে এত বারবার আসা দেখিনি। যার শক্তি আছে, সামর্থ্য আছে, উনি আসে না। তে আল্লাহর বান্দা দুনিয়ার থেকে চলে গেছে, আল্লাহ পাক যেন ওনাকে মাফ করে দেয়। সকলে বলুন আমিন, আর ওদের বলুন আমিন। এখনো সময় আছে, কার যেন কখন মসজিদে এলান হয়ে যায়। এলান যখন হবে তখন সব কেরামতি হারা যাবে। আজরাইলের চেহারা দেখলে পেশাব পায়খানা করে দেয় মানুষ। আল্লাহর হাবিব বলেন, যার মাথা হলো আসমানে, পা হলো জমিনে। কন্যা সুবহানাল্লাহ। এই আজরাইলকে দেখলে মানুষের পিপাসা লেগে যায়। অনেক সময় মৃত্যুর সময় মানুষ পানি খাইতে চায়, চায় কি না? বেঈমানদেরকে শয়তান ধোঁকা দেয়, শয়তানের পানি যদি খায় বেঈমান হয়ে কবরে চলে যায়। আর যার কালেমা নসিব হয়, এই ব্যক্তিটা
মৃত্যুর সময় শয়তান ফোর্স নিয়ে এসে কোনো কাজ করতে পারে না। তার কারণ হলো সারা জীবন আল্লাহর গোলামি করেছে, রসুলের বন্ধু সুন্নাহ অনুযায়ী চলেছে। একে আল্লাহ তাআলা গায়বীভাবে আল্লাহ হেফাজত করে, শয়তান তাকে কাবু করতে পারে না। কন্যা সুবহানাল্লাহ। কাজেই আমার আপনার জিন্দেগি সংকীর্ণ, যে কোনো সময় মসজিদে এলান হয়ে যাবে, লাশ দাফন করতেছি, গোসল করাইছি, চোখের সামনে কত মানুষ চলে গেল, আমাকেও যেতে হবে, আপনাকেও যেতে হবে, এখনো হুশ হলো না, এখনো হুশ হলো না। আমার বাবাজির হুশ করতে হবে। তার কারণ হলো যারা সামনে সালাম দিয়ে পিছনে পিছনে যারা গীবত করে, এটা হলো আবু জেহেলের লক্ষণ। এটা কার লক্ষণ? আবু জেহেল এরকম করতো। কেউ যদি মারা যাইত কারো সন্তানাদি, এই সন্তানদেরকে বুঝ দিত, ভালোবাসতো, আমি এর পাশে থাকবো, লোকজনদেরকে বলতো এই এতিম ছেলেটাকে আমি দেখবো। আবার তখন সবাই চলে যাইতো, শয়তানকে আটাইতো, এর নামে দুর্নাম করতো, এ ভালো না, এই সেই অমক তমক দুর্নাম করে তার সম্পদগুলো হাতায় নিত। কন্যা নাউজুবিল্লাহ। আমাদের সমাজে আছে কিনা? একটা কথা বারবারই আল্লাহ রসুল বলেছেন, এই গীবতটা আল ফিতনাতু আকবারু মিনাল কতলি। কোরআন থেকে বলছি, ফিতনা করা, গীবত করা হত্যার চাইতে জঘন্যতম অপরাধ। আল্লাহ তাআলা আমাদের সমাজে যারা এই ফিতনাগুলো করতেছে, আল্লাহ হেদায়েত দান করুক। আমরা বলবো না আল্লাহ তাকে গজব দিক, তার কারণ মানুষের ভুল হতে পারে, পারে কিনা? জোরে বলেন, পারে কিনা? ভুল হওয়াটাই স্বাভাবিক, কিন্তু বলবো দাদু ভাই, বাবাজি, গীবত করতেছে, যে কোনো সময় আপনার এলান বেজে যাবে। এলান যখন বেজে যাবে, কবরে যাবেন, ফেরেশতার পেটন, তখন আপনার চোখের পানিতে আর কোনো কাজ হবে না। হবে কি? জাহান্নামের যে শাস্তি, কবর চাপ দিতে থাকবে। পশু পাখির চোখ দিয়ে পানি বের হয় কবরবাসীর শাস্তিতে, আমরা তো দেখতে পারি না। কাজেই ওই কবর আমার আপনার সামনে, ওই কবর কথা স্মরণ করে আল্লাহ পাক যেন আমাদের সকলকে এই একটা আমল, অন্তত 5 ওয়াক্ত নামাজ পড়েন, ইবাদত বেশি করেন আর কমবে করেন আপনার ব্যাপার, কিন্তু এই গীবতটা আমরা সকলে ছেড়ে দিই। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে হায়াতের মধ্যে বরকত দিক, নেক আমল করার জন্য ঈমান নিয়ে আমরা যেন বাকিটা জীবন নবীর পক্ষে, ওলিদের পক্ষে আল্লাহর দাসত্ব গোলামি করে আমরা যেন মুমিন হয়ে, আল্লাহর বন্ধু হয়ে আমরা যেন খাতামে বিল খাইর আল্লাহ যেন দান করে। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।